এরকম করা যায় জাতীয় চলচ্চিত্র নির্মাণ অর্থায়ন নীতিমালা। বারবার মন্ত্রণালয়ের এই চিঠিগুলো সরিয়ে ফেলা এবং মিথ্যাচার করা এবং ভুল বিবৃতি দেওয়া এটাও একটা প্রবলেমেটিক বিষয়। যে বিষয়গুলোতে চুপ থাকা হয় সেই বিষয়গুলো আস্তে আস্তে হচ্ছে লেজিটিমেট হয়ে যায়। 1 থেকে 5 তারিখ পর্যন্ত অনেকগুলো প্রোগ্রাম হবে, অনেকগুলো ফিল্ম মুক্তি পাবে, সেই ফান্ডগুলো কিভাবে এলো? নিজেদের নৈতিকতা না থাকলে আসলে আমাদের ওই ফিল্মটা ওই কাজটা কতটুকু আসলে অনেস্ট হয়ে উঠবে সেটা নিয়ে আসলে যথেষ্ট ডাউট আছে। শেখ মুজিবুর রহমানকে নিয়ে 3 মিনিটের ডকুমেন্টারির জন্য 12 লাখ টাকা করে দেওয়া হয়েছিল। দুর্নীতিগুলো হচ্ছে কিন্তু এত আনস্মার্টলি হচ্ছে যে খুব ইজিলি মানে চোখের মধ্যে পড়ে যাচ্ছে। চলচ্চিত্র অনুদান নীতিমালা না করে এটাকে একেবারে আমূল পরিবর্তন করে এটা যদি এরকম করা যায় জাতীয় চলচ্চিত্র নির্মাণ অর্থায়ন নীতিমালা, অনুদান বা গ্র্যান্ট এই জায়গা থেকে সরে এসে আমরা এইভাবে করতে পারি। এবং এটাতে আমরা দুইটা ক্যাটাগরি বলেছি, যে একটা গ্র্যান্ট হবে যেটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বা স্বাধীন ধারা চলচ্চিত্রের জন্য, আরেকটা হচ্ছে প্রণোদনা বা গ্যাপ ফাইন্যান্সিং, যে গ্যাপ ফাইন্যান্সিংটা আমাদের কমার্শিয়াল ফিল্মে কিছু সংখ্যক দেওয়া যেতে পারে। তো বিস্তারিত 13 থেকে 14 পেজের একটা প্রস্তাবনা, যেটা আপনারা দেখতে পারেন, সেখানে কমেন্ট করতে পারেন, যাতে করে আমরা ভবিষ্যতের অনুদানে নিয়ে কাজ করতে পারি। এবার আসি এই বছরের অনুদান নিয়ে। এবার আমরা যেটা দেখলাম যে আমাদের দেশে যে বিষয়গুলো নিয়ে কথা উঠছে, যদি ফেসবুক বা কোনো একটা জায়গায় অনেক বেশি কথা ওঠে তাহলে সরকার যেটা করে সেটা হচ্ছে একরকম মেনে নেয়। আবার এই তথ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে তারা আসলে কিছু জায়গায় যে ভুল ব্যাখ্যা দেয় সেটা লেজিটিমেট করার জন্য আবার ওয়েবসাইট থেকে ইনফরমেশন সরায় নেয়। এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় যে যারা অনুদান পেয়েছেন, আমরা পার্সোনালিও, আমি একজন ফিল্ম মেকার বা যারা অনুদান পেয়েছেন অনেকেই পরিচিত, অনেকেই বলেছি যে আপনার যে পজিশনিং, যে আপনি অনুদান পেয়েছেন, আপনি বলছেন যে এই জায়গায় আসলে নীতিমালায় কোনো বাধ্যবাধকতা নেই, তাহলে আপনি আপনার জায়গা থেকে একটু কথা বলেন বা পাবলিকলি একটা অ্যাপিয়ারেন্স দেন যে হ্যাঁ, আমারটা যদি আপনাদের প্রবলেমেটিক মনে হয় আমি আবার আপিল করলে সেটা আমি আসলে ফেস করতে রাজি আছি। কেউ সেই জায়গাটা করছে না, এটা একটা বিষয়। বারবার মন্ত্রণালয়ের এই চিঠিগুলো সরিয়ে ফেলা এবং মিথ্যাচার করা এবং ভুল বিবৃতি দেওয়া এটাও একটা প্রবলেমেটিক বিষয়। তো এই বছর অনুদান আসলে আপনারা বা আমরা মিলে আসলে সমাধান করতে পারবো কিনা জানি না, কারণ যে এই বিতর্কগুলো উঠেছে সবাই নিশ্চুপ। এবং আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চুপ থেকে যে বিষয়গুলোতে চুপ থাকা হয় সেই বিষয়গুলো আস্তে আস্তে হচ্ছে লেজিটিমেট হয়ে যায়। এবং আমার ধারণা আপনারা আসলে ঠিকঠাক মতো বা আমরা ঠিকঠাক মতো না করতে পারলে এই বছরের অনুদানটা হচ্ছে আবার লেজিটিমেট হয়ে যাবে, যতই বিতর্ক থাকুক। এবং এখানে আরো কয়েকটা বিষয় আমি বলতে চাই, আপনারা খুব শীঘ্রই দেখবেন এটা। সেটা দেখবেন আপনারা হচ্ছে আমাদের অবজারভেশন থেকে আমরা বলি, সেটা আপনারা দেখবেন অগাস্টের 1 তারিখ থেকে 5 তারিখ। অগাস্টের 1 তারিখ থেকে 5 তারিখে আপনারা দেখবেন যে অনেকগুলো ডকুমেন্টারি, অনেকগুলো ফিল্ম বাংলাদেশে মুক্তি পাবে, যেগুলো জুলাই নিয়ে। এখন আমরা যদি প্রশ্ন করি সেই ফিল্মগুলোর ফান্ড কোত্থেকে আসলো, এই ফান্ডগুলোর কিন্তু কোনো রকম প্রজ্ঞাপনা হয় নাই, কোনো কিছুই হয় নাই। এবং আমাদের অনেকেই, আমাদের অ্যাসিস্ট্যান্টরা বা অনেকেই এই বিষয়ে কাজ করছেন, তাদের কাছ থেকে আমরা পার্সোনালি জানি। এবং আমাদের কাছে অনেক চ্যাটিং আছে বা অনেক জায়গা আছে যে জায়গাগুলো আসলে আমরা বলতে চাই না সেগুলো, কারণ সেগুলো হচ্ছে আসলে সে ফান্ডামেন্টাল প্রুফ না। কিন্তু ধরেন এই যে 1 থেকে 5 তারিখ পর্যন্ত অনেকগুলো প্রোগ্রাম হবে, অনেকগুলো ফিল্ম মুক্তি পাবে, সেই ফান্ডগুলো কিভাবে এলো? সেই জায়গাগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে স্পষ্টতই এই বছরের অনুদানে বেশ কিছু হলেও, কিছু সংখ্যক হলেও এখানে আসলে স্বচ্ছতা, জবাবদিহিতার আসলে জায়গা আছে। এবং আমি প্রত্যাশা করব যে আপনারা এই জায়গাটা নিয়ে কাজ করবেন। এবং আমাদের ফেলো ফিল্ম মেকার যারা আছেন, আসলে আমরা যারা ফিল্ম বানাই তারা তো আসলে একটা নৈতিকতার জায়গা থেকে, একটা রাষ্ট্রের জায়গা থেকে এবং আর্ট ফর্মে কাজ করি। আমাদের আসলে নিজেদের নৈতিকতা না থাকলে আসলে আমাদের ওই ফিল্মটা, ওই কাজটা কতটুকু আসলে অনেস্ট হয়ে উঠবে সেটা নিয়ে আসলে যথেষ্ট ডাউট আছে। একটা ছোট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে 3 মিনিটের ডকুমেন্টারির জন্য 12 লাখ টাকা করে দেওয়া হয়েছিল কোনো একটা মিনিস্ট্রি বা কোনো একটা জায়গা থেকে। এবং আমাদের পরিচিত অনেকেই সে কাজগুলো করেছেন। দুঃখজনকভাবে যে ওই সময় যে বিষয়গুলো হতো, যে তারা আসলে একটা জায়গায় স্মার্ট দুর্নীতিবাজ বা এরকম আমরা বলতে পারি, যে অনেকে আসলে আমরা ধরতে পারতাম না যে কোন জায়গা থেকে কি হচ্ছে। এখন যে প্রবলেমটা হচ্ছে যে দুর্নীতিগুলো হচ্ছে কিন্তু এত আনস্মার্টলি হচ্ছে যে খুব ইজিলি মানে চোখের মধ্যে পড়ে যাচ্ছে। এবং ধরেন আপনি কতক্ষণ চুপ থাকবেন? এত আনস্মার্টলি, আমি বলবো যে আপনারা যদি দুর্নীতি করেন বা স্বজনপ্রিয়তা করেন, আরেকটু স্মার্টলি করেন, এটা আসলে ভালো হবে। আর যারা আমাদের ফেলো ফিল্ম মেকার আছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যাদের নিয়ে বিতর্কগুলো উঠছে, আপনারা বারবার এখন কথা বলতে পারছেন, আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি, এই ধরনের আলাপগুলো না করেন না। কারণ আপনারা একা আসলে কথা বলার সুযোগ করেন নাই, এটা সবাই মিলে আসলে করা হয়েছে। সো এটা আপনারা যারা দায়িত্ব নিয়েছেন তারা নিজেদের ঘাড়ে নিয়ে নেন না। আপনারা ফ্র্যাঙ্কলি বলেন যে আসলে এই জায়গায় যেহেতু বিতর্ক উঠেছে, আমি এই জায়গায় পাবলিকলি, যেমন আমি অনুদান পেয়েছিলাম, আমাকে
যদি বলা হয় এখন পাবলিকলি পিচ করেন, এবং ওই বছরে যদি আমার কম্পিটিটর যে ছিল আমি তার এগেইনস্টে পাবলিকলি পিচ করতে রাজি আছি, কারণ আমি জনগণের, আমার প্রত্যেকটা টাকা হচ্ছে জনগণের টাকা, আমি জনগণের কাছে আমি দায়বদ্ধ। সো আমি সেটা করতে চাই অ্যাজ অ্যান আর্টিস্ট। সো এবারও যে বিতর্কগুলো উঠেছে সেইগুলোর থেকে যদি আমাদের ফিল্ম মেকারগুলো সামনে এগিয়ে আসেন, তাহলে আমি বলবো যে এটা একটা দৃষ্টান্তমূলক জায়গা হবে।